গবেষকদের মতে কোনো বিষয় যত কঠিনই হোক না কেন তা ভালোভাবে আয়ত্ত করার জন্য প্রায় 20 ঘন্টাই যথেষ্ট। অর্থাৎ দৈনন্দিন 1 ঘন্টা করে পড়লে 20 দিনে 20 ঘন্টা কমপ্লিট হয়ে যায়। আর যে কোনো পরীক্ষার আগে আমরা কমপক্ষে 1 থেকে 1.5 মাস সময় পাই, তবুও আমরা ভালো করতে পারি না কেন? উত্তরটা এতক্ষণে মাথায় এসেছে নিশ্চয়ই। হ্যাঁ, আসলে আমরা 20 ঘন্টা সময় কোনো বিষয়ের প্রতি 3 মাসও দিতে পারি না। তাই আজকে শেয়ার করব কিভাবে শুধুমাত্র পরীক্ষার 1 মাস আগে পড়লে কিভাবে অনেক ভালো ফলাফল করা যায়। এটা শুনে নিশ্চয়ই ধরে নেবেন না যে শুধুমাত্র 1 মাস পড়লেই রেজাল্ট ভালো করা যায়। বরং দেখে নিন 1 মাস স্মার্টলি পড়াশোনা করেও কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আইডিয়া 1, টাইম ম্যানেজমেন্ট। প্রতি বিষয় 20 ঘন্টা সময়ের জন্য প্রথমে একটা তালিকা করে নিতে হবে। যেমন আপনার মোট সাবজেক্ট 6টি, একটি সাবজেক্ট 1 ঘন্টা হলে 6টি সাবজেক্ট 6 ঘন্টা, অর্থাৎ দিনে আপনাকে 6 ঘন্টা করে পড়তে হবে। 20 দিনে প্রতিটি সাবজেক্ট 20 ঘন্টা করে পূর্ণ হবে। মাত্র 20 দিনে আপনার সিলেবাস কমপ্লিট। তাহলে বাকি 10 দিন কি করবেন? বেঞ্চাররা ভাবছে 10 দিন ঘুমিয়ে আড্ডা দিয়ে কাটাবো। আসলে বিষয়টা তা নয়। এই 10 দিন আপনি রিল্যাক্স করে পড়েন, কিন্তু পড়াগুলোকে বারবার রিভিশন দিন। কঠিন পড়াগুলো 10 দিনের শুরু থেকে বেশি সময় দিতে হবে। এতে পড়া সহজ হওয়ায় পরীক্ষায় আত্মবিশ্বাস বাড়বে। ভুলেও কঠিন বিষয়গুলো পরীক্ষার আগ মুহূর্ত রাখবেন না, এতে হতাশ হয়ে যাবেন। আইডিয়া 2, স্মার্ট স্টাডি। এতক্ষণে টাইম ম্যানেজমেন্ট নিশ্চয়ই সবার মাথায় ঢুকেছে, কিন্তু কিভাবে পড়লে 20 দিনের পড়া কমপ্লিট হবে? একজন শিক্ষক প্রশ্ন তৈরির সময় বিগত বছরের প্রশ্নগুলোর সাথে সামঞ্জস্য রেখে প্রশ্ন তৈরি করেন। ন্যূনতম সবার পাস করার জন্য 20% কমন বিগত প্রশ্ন থেকে আসে, আর ভাগ্য ভালো হলে 50 থেকে 70% কমন আসতে পারে। তাই সিলেবাসের সাথে বিগত বছরের প্রশ্নগুলো কমন আছে তা দাগিয়ে আলাদা করে রাখতে হবে এবং সেগুলো বারবার অনুশীলন করতে হবে। আইডিয়া 3, অ্যানসারিং কোশ্চেনস। একটি প্রশ্নের উত্তর হয়তো বইয়ের 15 থেকে 20 লাইন দেওয়া আছে, কিন্তু আপনি যদি প্রতিটি প্রশ্নের উত্তর লাইন বাই লাইন মুখস্থ করে পরীক্ষা দিতে যান, তাহলে বড় ভুল হবে। বেশিরভাগই মুখস্থ শক্তি এতটা প্রখর নয়। তাই প্রশ্নের যে প্রধান উত্তরটা আছে সেটা আগে নির্বাচন করতে হবে এবং নিজ হাতে সেটা লিখতে হবে। সাথে যে লাইনগুলো সম্পর্কিত সেগুলো যুক্ত করতে হবে। অর্থাৎ আপনি আপনার মতো করে সহজ লাইন যেগুলো আপনার মনে থাকবে তার একটি নোট করতে পারেন। এতে লেখা ও পড়া দুটোই একসাথে হবে এবং দ্বিতীয়বার পড়লে অনেক সহজ লাগবে। আইডিয়া 4, ডাই অর ট্রে। এতক্ষণে যে স্মার্ট স্টাডির কথাগুলো বললাম তা যে অনেকেই করতে পারবে না তা সবারই জানা। পরীক্ষার একদিন আগে কিংবা পরীক্ষা রাতে, যেটাকে আমরা চাঁদরাত বলি, অনেক স্টুডেন্ট আছে যারা এই সারা রাত জেগে পরের দিন পরীক্ষার প্রস্তুতি নেয়। এমনটি কিন্তু আমার ক্ষেত্রেও ঘটেছে অনেকবার। এক রাত পরে পরীক্ষার দেওয়ার পদ্ধতি পরীক্ষার প্রাককাল থেকেই এটি ঘটে আসছে। আমি চাইলেও এটি রোধ করতে পারবো না। তাই যারা আগের রাতে পড়াশোনা করে পাশ করতে চান তাদের জন্য কিছু টিপস। হাতে মাত্র একদিন, কিন্তু পড়া পাহাড় সমান। পাশ নিয়ে দুশ্চিন্তা, কিন্তু পাশ করতে তো মাত্র 40 মার্কই লাগে। কত সহজে বললাম। অনেক সহজ। মাথা ঠান্ডা রেখে সাদা পেজ নিয়ে বসুন, চিন্তা করুন কিংবা ক্লাসের টপারদের জিজ্ঞাসা করুন কোন কোন বিষয় থেকে প্রশ্ন হস্তান্তর হওয়ার সম্ভাবনা আছে। তার একটি লিস্ট তৈরি করুন। বিগত সালের প্রশ্ন যেগুলো আপনার সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো চিহ্নিত করে ফেলুন। ব্যাস, কাজ শেষ। এখনই পড়তে বসে ভুলেই সব পড়তে যাবেন না। শুধুমাত্র আপনি সাদা কাগজে যে টপিকগুলো লিখেছেন তা পড়বেন এবং প্রতিটি টপিক একটি শর্ট নোট তৈরি করে ফেলুন। পড়তে বসে সময় নষ্ট করে অন্য কোনো কাজ করবেন না এবং মোবাইল হাতের কাছ থেকে দূরে রাখবেন। পড়ার সাথে সাথে লিখবেন এবং পরীক্ষার দিন সকালে সব পড়াগুলো একটিবার হলেও রিভিশন দিবেন। আপনার সফলতা আমাদের সার্থকতা। পয়েন্টগুলো ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি বেশ কয়েকবার দেখুন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে।